আমরা আজ এই ভিডিওতে মোবাইল দিয়ে পিসি লেভেলের এডিটিং শিখব। কয়েকদিন আগে রিপন ভাইয়ের একটি ইন্টারভিউ আশা করি সবাই দেখেছেন, যে ইন্টারভিউয়ের এডিটিংটা অসাধারণ ছিল। সেই ভিডিও থেকে একটি এডিট ব্যাকগ্রাউন্ড করব। সো চলুন প্রিভিউ দেখে নেই। সম্মান, ইজ্জত, ভালোবাসা এগুলি কখনো টাকা দিয়ে কেনা যায় না। এগুলি ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন মোবাইল স্ক্রিনে প্রথমে এলাইট মোশন ওপেন করে রিপন ভাইয়ের সেই ভিডিওটি আমি ইম্পোর্ট করলাম, আর ভিডিও থেকে যে এডিটটা ছিল সেটাকে রিমুভ করে দিয়েছি। এবার প্লাস আইকনে ক্লিক করে একটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ অ্যাড করে নিলাম। মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করে তাকে জায়গা মতো বসিয়ে দিলাম, ঠিক এইভাবে। ওকে, এবার অ্যাড ইফেক্টে ক্লিক করে সার্চ দিব গ্লাস। গ্লাস ইফেক্টে অ্যাড করে নিলাম। রেডিয়াসে টাচ করে 3.5 করে দিব। তারপর লাইট সোর্সে ক্লিক করে ইন্টেন্সিটি 0.60 করে নিব। তারপর মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করে স্কেলে ক্লিক করবেন। শুরুতে একটি কিফ্রেম বসিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে এই কিফ্রেমকে হালকা একটু সামনে দিবেন। তারপর শুরুতে আরেকটি কিফ্রেম বসিয়ে তার সাইজ একদম 0 করে দিবেন। উভয় কিফ্রেমের মধ্যবর্তী আমি যে গ্রাফটি ব্যবহার করতেছি এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, আর আমার মতো এই গ্রাফটি অ্যাড করে নেবেন। ওকে, তারপর এই লেয়ারকে ডান দিকে একটু মুভ করে দিব যাতে কথার সাথে ম্যাচ হয়ে যায়। এবার প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে সম্মান আইকনটি অ্যাড করে নিব। এটা আমি ফ্লট আইকন থেকে ডাউনলোড করেছি। আপনারা যে কোনো আইকন ডাউনলোড করতে চাইলে ফ্লট আইকন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। ওকে, তারপর তার সাইজকে ছোট করে ঠিক এই জায়গায় বসিয়ে দিলাম গ্লাসের উপর। তারপরে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটটা লিখে নিলাম সম্মান। যে কোনো একটি কালার সিলেক্ট করলাম। এরপরে একটা ফন্ট অ্যাড করে নিব। তারপর মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করে টেক্সটকে গ্লাসের উপর ঠিক এইভাবে বসিয়ে দিব। তারপর টেক্সটকে হাইলাইট করার জন্য দেখা যাচ্ছে না, যেহেতু বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করব, আর কালার ম্যাচ করে বর্ডার অন করে দিব, হালকা একটু কমিয়ে দিব। ওকে, তারপর অ্যাড ইফেক্টে ক্লিক করব, ডিপ গ্লো এফেক্টে অ্যাড করে নিব, এতে আরেকটু হাইলাইট হবে। ঠিক আছে, গ্লো ইফেক্ট অ্যাড হবে। তারপর টেক্সট অ্যান্ড পিএনজি লেয়ারকে সিলেক্ট করে ঠিক এই জায়গায় ক্লিক করে গ্রুপ করে নিব। ওকে, তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন, আর এই মুভ অপশনে ক্লিক করে এই যে পয়েন্টটি আছে এটাকে ধীরে ধীরে মুভ করে গ্লাস ইফেক্টের উপরে নিয়ে আসবেন। ওকে, স্কেলে ক্লিক করে এই জায়গায় একটি কিফ্রেম বসাবেন। শুরুতে আরেকটি কিফ্রেম বসিয়ে একদম 0 করে দিবেন। আর আমি যে গ্রাফটি ব্যবহার করতেছি সেই গ্রাফটি ব্যবহার করবেন। অ্যানিমেশনটা ঠিক এইভাবে তৈরি হবে। তারপর গ্রুপ লেয়ারে ক্লিক করে ঠিক এই জায়গায় ক্লিক করে ডুপ্লিকেট করে নেবেন। ওকে, ডুপ্লিকেট লেয়ারকে ডান দিকে হালকা একটু মুভ করে দিবেন। ওকে, তারপর মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করে একটু ডান দিকে মুভ করে দিবেন, লাইক দিস। ওকে, তারপর এডিট গ্রুপে ক্লিক করবেন। আবার সেই এডিট গ্রুপে ক্লিক করবেন অ্যান্ড টেক্সট পরিবর্তন করে নেবেন। আমি পরিবর্তন করে নিতেছি। তারপর পিএনজি যেটি আছে ওটাকে ডিলিট দিয়ে আবার নতুন আর একটি পিএনজি অ্যাড করবেন। আপনারা যেটা ইচ্ছা অ্যাড করতে পারেন। আমি এটা অ্যাড করলাম। ওকে, তার সাইজকে ছোটো করে ঠিক আগেরটার মতো ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নিব। ওকে, আপনারাও করে নেবেন। তারপর ব্যাকে চলে আসবেন, আবার এই গ্রুপ লেয়ারকে ডুপ্লিকেট করবেন। আগেরটার মতো যেভাবে টেক্সট অ্যান্ড পিএনজি চেঞ্জ করছি ঠিক এইভাবে টেক্সট অ্যান্ড পিএনজি চেঞ্জ করে নেবেন। ওকে, চেঞ্জ করার পরে ঠিক আপনাদের অ্যানিমেশনটা এইভাবে তৈরি হবে, লাইক দিস। তারপর প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে আপনাদের টেক্সটটা লিখে নেবেন। ঠিক আমি টেক্সট লিখে নিলাম। ওকে, তার সাইজ অ্যান্ড যে কোনো একটা ফন্ট আপনারা যাচাই করে নেবেন, যেটা আপনাদের ইচ্ছা। ওকে, তারপরে ঠিক মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এখানে বসিয়ে দিব। আর বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করে একটু শ্যাডো মানে বর্ডার অন করে দিব, যাতে আপনার টেক্সটটা একটু হাইলাইট হয়। এরপরে ইফেক্টে গিয়ে একটি ডিপ গ্লো ইফেক্টটা অ্যাড করব। তারপর ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করে টেক্সটে ক্লিক করব, আর টেক্সট স্পেসিং ইফেক্টে অ্যাড করে নিব। ওকে, এবার ইফেক্টে ক্লিক করে লেটার স্পেসিংয়ে ক্লিক করে 200 অথবা 300 করে নিব। ওকে, ঠিক এইভাবে শুরুতে একটি কিফ্রেম বসাবো, হালকা একটু সামনে গিয়ে আরেকটি কিফ্রেম বসিয়ে আবার 0 করে দিব। ওকে, তারপর উভয় কিফ্রেমের মধ্যবর্তী এই গ্রাফটি অ্যাড করে নিব। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে ঠিক এই জায়গায় বসিয়ে নেবেন, আর শুরুতে একটি কিফ্রেম বসাবেন, আর হালকা একটু সামনে গিয়ে আরেকটি কিফ্রেম বসাবেন, এবং প্রথম কিফ্রেমে এসে ঠিক টেক্সটটিকে
একদম স্ক্রিনের বাহিরে করে দিবেন, ঠিক এইভাবে। ওকে, তারপর উভয় কিফ্রেমের মধ্যবর্তী এই গ্রাফটি অ্যাড করবেন। ওকে, এখন আমি যে টেক্সটটা তৈরি করেছি বা ইফেক্ট অ্যাড করেছি, ঠিক এইভাবে বাকি টেক্সটগুলা অ্যাড করে সেম ইফেক্ট সেম কিফ্রেম ব্যবহার করে আমার মতো করে নেবেন। ওকে, তারপরে আপনাদের অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। এখন ফাইনাল রেজাল্ট দেখে নিন। সম্মান, ইজ্জত, ভালোবাসা এগুলি কখনো টাকা দিয়ে কেনা যায় না, এগুলি টাকা দিয়ে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা অ্যাডভান্স লেভেল এডিটিং টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।